আমাদের যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্বটি হচ্ছে, আজকে আপনি আপনার চারপাশে তাকান, আপনি দেখতে পাবেন আমার একজন ভাই শহীদ হয়েছে, হয়তো তার জন্য একটি মামলা করা হচ্ছে, কিন্তু এই মামলায় এখন একটা টাকার ব্যবসা শুরু হয়েছে। আপনি দেখতে পাবেন ওই মামলায় অনেক নির্দোষ মানুষেরও নাম দেওয়া হচ্ছে এবং টাকা নিয়ে ওই নামগুলো কাটা হচ্ছে। আবার এই টাকা নেওয়ার জন্য অসংখ্য নাম সেখানে ইনক্লুড করা হচ্ছে। সেটি যেই করুক না কেন, যেই দলেরই অনুসারী হোক না কেন, আমাদের অবশ্যই আমাদের জায়গা থেকে এটি প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এই বয়কটটি করতে হবে যে যেই স্পিরিটকে নিয়ে তরুণ প্রজন্ম এত বড় একটি আন্দোলন করেছে, ওই স্পিরিটটি আমরা এভাবে নষ্ট হতে দিতে পারি না। আমাদের আরও বিশেষ কিছু জায়গায় কথা বলতে হবে। দেখুন, এই যে আন্দোলনটি ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল, শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলনটি একটি সামাজিক আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা রয়েছি, আমরা কোনো অথরিটিও নয়, আমরা কোনো ডিসিশন মেকার নয়, কোনো পলিসি মেকার নয়। কিন্তু আমরা কি আসলে, যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত বড় একটি অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আমাদের এটি নৈতিক এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমরা একটা প্রেশার গ্রুপ, যেই প্রেশার গ্রুপ আগামীর রাষ্ট্র আমরা কিভাবে বিনির্মাণ করতে চাই সেই দাবিগুলো তুলে ধরবে। কেউ যদি আবারও পূর্বের সেই তথাকথিত যে প্রথাগুলো, রীতিনীতিগুলো আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা একটি গ্রুপ হিসাবে সেগুলো যদি আবার আমাদের মানুষের চাহিদা মতো না হয়, আমরা স্ট্রংলি আমাদের ভয়েসটি রেইজ করব, সেটির সাথে দ্বিমত পোষণ করব।